আজকে আপনাদের সাথে শেয়ার করব আটার মধ্যে কাঁচা আলু দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি, যা সকাল অথবা বিকালে চায়ের সাথে খেতে পারেন। আর এটি তৈরি করা একদমই সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলুন এবার দেখে নিই নাস্তাটি কিভাবে তৈরি করলাম। প্রথমে আটার ডো তৈরি করে নেব। আটার ডো তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর অল্প অল্প পানি মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আটার ডোটা অফ ক্যামেরায় ভালোভাবে মথে নিয়েছি। এরপর একটা সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। এবার আলুর পুরটা তৈরি করে নেব। আলুর পুর তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলা ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটার নিয়ে নিব, আর গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিব। আলুগুলো অবশ্যই মোটা সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে। এই যে এখানে 2টা আলু গ্রেট করে নিয়েছি। এবার ভালোভাবে গ্রেট করা আলুগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এ পর্যায়ে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার চলুন নাস্তাটা তৈরি করে নেই। এখানে আটার ডোটা কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নিব। এইভাবে লেচি কেটে নিয়ে একটা রুটি তৈরি করে নিব। এ পর্যায়ে রুটি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রুটিটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। এইভাবে রুটিটা তৈরি করে নিতে হবে। এরপর আলুর যে পুরটা তৈরি করে রেখেছি, সে কাঁচা আলুর পুরটা দিয়ে দিব রুটির উপরে। দেখতেই পাচ্ছেন কিভাবে আলুর পুরটা আমি দিয়েছি। এরপরে রুটিটা আলুর পুরটার সাথে ভাঁজ করে নেব। দেখেই বুঝতে পারছেন কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর হাতে হালকা পানি মাখিয়ে নিয়ে উপরে দিয়ে দিব, যাতে এই ভাঁজটা খুলে না যায়। অবশ্যই এখানে অল্প একটু পানি নিয়ে এই ভাঁজটা দিতে হবে। এরপরে একটা স্ট্যানারে নিয়ে স্টিম করে নিতে হবে। এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এগুলোকে প্রায় 10 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন স্টিম করার পর এগুলো কীরকম হয়েছে। এরপর এগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। দুই পাশে যে এক্সট্রা পার্ট রয়েছে, সেই এক্সট্রা পার্টগুলো প্রথমে কেটে নিলাম। এরপরে ছোট ছোট করে নাস্তাগুলো কেটে নিব। আর এই নাস্তাটি কাটার সময় অবশ্যই ধারালো একটা নাইফ ব্যবহার করবেন। ধারালো নাইফ যদি ব্যবহার না করেন, তাহলে নাস্তাগুলো কাটার সময় নাস্তাগুলো ফেটে যাবে অথবা ভেঙে যাবে। এতে নাস্তাগুলো দেখতে একটু সুন্দর লাগবে না। এই তো সবগুলো নাস্তা এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার নাস্তাগুলো এক সাইডে রেখে দিব। এরপরে একটা ব্যাটার তৈরি করে নেব নাস্তাগুলো ডিপ করে তেলে ভাজার জন্য। এখানে ব্যাটারটা তৈরি করার জন্য 4 চা চামচ পরিমাণ আটা নিয়েছি, আর দিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ। এরপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা একদমই পাতলা হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার চলুন নাস্তাগুলো ভেজে নেই। নাস্তা ভাজার জন্য নাস্তাগুলো ব্যাটারের মধ্যে সম্পূর্ণ ডিপ করার প্রয়োজন নেই। নাস্তার যে 2 সাইডে পুর দেখা যাচ্ছে, শুধু সেই 2 পাশ ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিব। তো নাস্তাগুলো এভাবে ডিপ করে তেলটা যখন গরম হয়ে আসবে, এক এক করে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে, কারণ যদি চুলার আঁচটা বেশি থাকে নাস্তাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, এতে করে মুচমুচে করে ভাজা হবে না। এইভাবে এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে পাল্টে দিয়ে নাস্তাগুলো পছন্দ মতো কালার আসা আগ পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে আর খুব মুচমুচে ভাজা হয়েছে। এরপর এক এক করে নাস্তাগুলো নামিয়ে পরিবেশন করে নেব।
আজকের মজাদার কাঁচা আলু দিয়ে আটার এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।